এই পৃথিবীতে কোনো মানুষ 100% সুখী নয়, আবার কোনো মানুষ 100% দুঃখী নয়। আসলে আমাদের জীবনে দুঃখ সুখ, কষ্ট দুঃখ সবকিছু মিলিয়ে আমাদের জীবন চলে। যদি 100-100 হইতো তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকলো নইলে আমাদের দুঃখ কষ্ট থেকে পালিয়ে বেড়ানোর নামও জীবন না। দুঃখ কষ্টের সাথে মিশে সামনে এগিয়ে যাওয়ার নাম হয়েছে জীবন। আমাদের সামনে আমরা চলতে গেলে আমাদের অনেক বাধা আসতে পারে, অনেক কিছু আসতে পারে, অনেক সমস্যা, অনেক বাধা, অনেক আমাদের আর্থিক লেনদেন বা বিভিন্ন অনেক কিছু থাকতে পারে। দেখেন, এই পৃথিবীতে আপনার যা কিছু আছে, আপনি যা কিছু আছে আপনার কাছে তা নিয়ে যদি শুরু করে দেন তাইলে সবচেয়ে ভালো হয়। এক্সাম্পল বুঝে এরকম, আপনি বলতে পারেন যে আমার সামনে একটা সমস্যা আছে, সমস্যাটা শেষ হলে আমি কাজটা করব। কিন্তু দিন শেষে দেখা যায় আপনার কাজটা সমস্যাটা সমাধানের পরে দেখেন আরো 3-4টা সমস্যা আপনার সামনে এসে পড়ছে। তো আপনি কি করবেন? তো এই কারণে বলে যে যারা সাকসেসফুল, তুমি যে জায়গায় আছো, যে অবস্থানে আছো, যে তো সমস্যা থাকুক, ওই সমস্যা নিয়ে তুমি কাজটা শুরু করে দাও। এই পৃথিবীতে আমরা মানুষরা সবাই চাই সম্মানের সাথে বাঁচার জন্য, সবাই চাই সবার নিজের মন মতো করে চলার জন্য। কিন্তু এই মন মতো করে চলতে গেলে বা সম্মানের সাথে চলতে গেলে আমাদের যে পরিশ্রমটা করতে হবে, যত সমস্যা আসুক না কেন আমরা যে পরিশ্রমটা করে সমস্যাটা সমাধান করতে হবে, বিষয়টা এরকম। তারপরে এসে দেখেন, আপনি যদি আপনার ভালো একটা পজিশন করতে চান, যে মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে ভালোবাসবে, তাহলে আপনি এরকম পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করার পরে আপনি একটা পজিশনে যাবেন, আপনার অনেক টাকা থাকবে, দেখবেন আপনাকে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আপনাকে সালাম দিবে, সবাই আপনি করে বলবে। আপনার কোনো খানা দানার কোনো কিছু অভাব নাই, কোনো কিছু অভাব থাকবে না ওই সময়টায়। তো এই সময়টার জন্য তো আপনাকে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করে এই পজিশনে নিতে হবে আপনাকে, তাইলে আপনি এই সম্মান, এই ভালোবাসা, এই সব কিছু পাবেন। আপনি যদি জীবনে কিছু করতে চান, আপনি এটা চিন্তা করতে হবে আপনি যে কোন জিনিসটা আপনার করা উচিত, কোন জিনিসটা করা উচিত নয়, কোন জিনিসটা আপনি করাটা আপনার জন্য উত্তম, কোন জিনিসটা আপনি ত্যাগ করতে হবে, এই বিষয়গুলো আপনি জানতে হবে। তাহলে গিয়ে আপনি সামনে ভালোভাবে এগোতে পারবেন। দেখেন, আপনি যদি সামনে এগোতে চান তাহলে আপনার আশেপাশে মানুষগুলা, সবচেয়ে আপনার কাছে যে মানুষগুলো আছে ওই মানুষগুলো আপনাকে প্রথমে আঘাত দিবে। তো নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন যে কোন সময় কোন মানুষটা আঘাত দিতে পারে, কোন সময় আঘাত আসতে পারে, এটা আপনি শিওর হতে পারেন যে আঘাত আসতে পারে। কোন সময় কোন জায়গাতে আসে এটা বলতে পারবেন না, মাগার আসতে পারে, আঘাতগুলো আপনার সামনে বা আপনার সাথে বা আপনার পিছনে আসতে পারে। তো এই কারণে নিজেকে ভালোভাবে যদি প্রস্তুত করেন, প্রস্তুত করার পরে যদি আপনি নিজের সামনের দিক এগিয়ে যান, যত বাসা আসুক না কেন, যত কিছু ঝড় তুফান আসুক না কেন, আপনার কাজ নিয়ে আপনি চলতে থাকেন। আমাদের মাঝে কিছু কিছু অভ্যাস আছে যে এত খারাপ, আবার কিছু কিছু অভ্যাস আছে অনেক ভালো। তো এই অভ্যাসগুলো যদি আমরা কোন জায়গায় কোন অভ্যাসটাকে আমরা চেঞ্জ করতে হবে, কোনো কোনো জায়গায় আছে যে অভ্যাসটা আমরা এটা পরিবর্তন করতে হবে, আর কোনো কোনো সময় আছে খারাপ অভ্যাসটাও রাখলে ভালো কাজে লাগে, আবার কোনো সময় আবার খারাপ কাজেও ভালোটা লাগে, ভালো কাজেও খারাপটা লাগে। তো কোন জায়গায় অভ্যাসটা আপনার ঠিকঠাক মতো লাগাবেন ওই জিনিসটা দেখবেন। তো আজকের যে ভিডিওটা পুরোটা যদি আপনারা শোনেন, কিছু করতে পারবেন লাইফে, তো আপনাদের জন্য বানাই। তো কথাগুলো তো আমার না, কথাগুলো সাকসেসফুল মানুষদের কথা, যারা অনেক ত্যাগ স্বীকার করে এই অবস্থানে আসছে। ওদের এখন বর্তমানে ওদের সম্মান ভালোবাসা অভাব নাই, প্রতি মানুষের মুখে মুখে তাদের কথা শুনবেন। এই পৃথিবীতে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ইচ্ছেন আপনি। আপনি কি করতে চান, কোথায় যেতে চান, কি করবেন বা আপনি কোথায় যাবেন, এই বিষয়গুলো যদি আপনি সিদ্ধান্ত নিতে হবে। দেখেন, সবার ক্ষেত্রে সবাই সিদ্ধান্ত নিতে পারে না, সবার থেকে সবাই ভালো কিছু করতে পারে না।
আপনাকে সবসময় মনে করবেন আপনি এই পৃথিবীর মাঝে সবসাথে সেরা একজন ব্যক্তি, যে আপনার দ্বারা সবকিছু সম্ভব। দেখেন এই পৃথিবীতে না, প্রত্যেকটা মানুষ যদি চায় যে আমি এটা করে ছাড়বো বা আমি করে দেখাবো ইনশাআল্লাহ, তাহলে ওই মানুষের দ্বারা সবকিছু সম্ভব। আমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দিচ্ছে যে আমরা চাইলে আমরা সবকিছু করতে পারি, সবকিছু। আপনি এখন দেখেন, আপনি এই যে মানুষগুলা দালান কোঠা এটা সেটা বিভিন্ন অনেক কিছু দেখতেছেন যেটা জীবনে আপনি কল্পনা করতে পারেন না, সবকিছু তো মানুষ বানাইছে। তো মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়ে দিয়েছে, এত শক্তি দিয়ে দিয়েছে যে যে মানুষ চাইলে সবকিছু করতে পারে। তা আপনার নিজের নিজের জন্য কি করতে চান? আপনি কি একদম মরবার আগ্রহ তো আপনার অন্যের গোলামি করে যাবেন? না, নিজে কিছু করবেন। আপনি কি অন্যের কথা মতো ওঠা বসা করবেন, না নিজে কিছু করবেন? আপনি অন্যের টাইম মতো চলাফেরা করবেন নাকি নিজে কিছু করবেন? দেখেন এই পৃথিবীতে না সিদ্ধান্ত নেওয়ার মালিক হয়েছেন, মানে সিদ্ধান্ত নেওয়ার হয়েছেন আপনি। আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যেতে চান, কি করতে চান, কি করা দরকার আপনার। আর কত বসে থাকবেন, আর কত মানে অপচয় করে সময়টাকে নষ্ট করে দিবেন, আর কত অলসতা করে সময়টাকে অপচয় করে ফেলাইবেন। দেখুন এখন আপনার কাজ করার সময়, এখন একটা কিছু করার সময়। এখন এমন কিছু করেন যে আপনাকে ফলো করে এই পৃথিবীর মানুষও চাইবে যে আপনার মতো হওয়ার জন্য। আপনি কি চান না? দেখেন আমরা তো সবাই চাই, কিন্তু আমরা কাজ করতে চাই না। আমরা সবাই চাই যে আমাদেরকে সবাই ভালোবাসুক, মাগার আমরা কাজ করতে চাই না। একটা বিষয় হচ্ছে এই পৃথিবীতে যদি টাকা থাকে আপনার, সবাই ভালোবাসবে। টাকা না থাকলে কেউ ভালোবাসবে না। আপনার যত ভদ্র হন না কেন, যত ভালো হন না কেন, আপনি যদি এই পৃথিবীর ভালোবাসা পেতে চান, তাহলে আপনার চুপ থাকতে হবে, চুপ থাকা শিখতে হবে। চুপ যদি থাকেন তাহলে সবাই আপনাকে ভালোবাসবে। দেখেন এই পৃথিবীতে না মানুষগুলা, আপনি যদি অনেক কিছু বলে, আপনি যদি এটার উল্টা জবাব না দেন, তাহলে বলবো, ওই মানুষটা বলবো যে না আপনি অনেকটা ভালো, অনেক ভদ্র। যদি আপনি মুখে মুখে তর্ক করেন তাহলে বলবো যে আপনি ভালো না। তো আপনি যদি ভালোবাসা পেতে চান, চুপ থাকেন, চুপ থাকে ওর কথাগুলো মন দিয়ে শোনেন। তার পাশাপাশি যে মানুষটা আপনার সাথে ভালো ব্যবহার করে ওরে সম্মান দেন, ঠিক আছে, রেসপেক্ট করেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনি ভালোবাসা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এই পৃথিবীতে সবাই ভালোবাসার যোগ্য না, আবার অনেকে আছে ভালোবাসার যোগ্য। তো আসলে এই পৃথিবীতে চলতে গেলে না আমাদের সবকিছু আমাদের নিজের উপরে করতে হবে। কোন মানুষের লোক চলতে হবে, কার লোক চলতে হবে, কার সাথে কিরকম ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো সবকিছু আমাদের উপরে। আপনি আমি চাইলে এই পৃথিবীর মানুষকে কখনো বদলাতে পারবো না। আপনি আমি চাইলে এই পৃথিবীর মানুষকে কখনো বোঝাতে পারবো না। আপনি আমি চাইলে এই পৃথিবীর মানুষে আমার দুঃখের কথা শেয়ার করে ওদেরকে বুঝাতে পারবো না। ওরা ওই বুঝ নেওয়ার মতো ওরা মানুষ না। ওরা ওরা নিজের টেনশন নিয়ে আছে, ওরা ওরা নিজের চিন্তা ভাবনা নিয়ে আছে। দেখেন প্রত্যেকটা মানুষের একটা না একটা অভ্যাস থাকে। এই অভ্যাসের কারণে একটা মানুষের অনেক ধ্বংস করে দিতে পারে, আবার কিছু কিছু অভ্যাস আছে আপনাকে অনেক উপর নিয়ে যাইতে পারে। দেখেন সমস্যা, আমাদের সমস্যাবিহীন পৃথিবী। এই পৃথিবীর মধ্যে সমস্যা আপনার যত বেশি থাকবে, তো সমস্যার সাথে মোকাবিলা করতে হবে, সমস্যার সাথে এরকম ভাবে চলতে হবে। তো আপনি যদি সমস্যা আসে যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে আপনার নিজে ক্ষতি হইতেছে। এমনও হইতে পারে আপনি মারাও যেতে পারেন। তো এই কারণে আমাদের সবসময় সমস্যার সাথে লড়াই করতে হবে। যত বেশি সমস্যার সাথে লড়াই করব, অত দ্রুত আমরা ভালো কিছু করতে পারবো। এই পৃথিবীতে আপনি আমি চাইলে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো, কিন্তু আমরা সবগুলো অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক কিছু অর্জন করতে পারবো, সবগুলা নয়। আমরা এই পৃথিবীর সবগুলা কখনো সম্ভব, আমরা নিজের ঘরের মানুষগুলো আমরা সামলাতে পারি না, আমরা পৃথিবীরে সামলাতে কিভাবে আমরা পারবো? আরেকটা বিষয় হচ্ছে যে
আমরা এই পৃথিবীর মানুষরা আমরা ভালো করা না ভালো করে আমরা নিজেকে ভালো করি, তাহলে আমাদের দেখা দিকে আরো 10 জন ভালো হওয়ার চেষ্টা করবে। এই পৃথিবীর মানুষের ভুল না ধরে নিজের ভুলটা আগে খুঁজে বেড়াই, যে নিজের কোন জায়গায় ভুল হইতেছে, নিজে কোন কাজটা ভুল করতেছি। আমরা মানুষের ভুল ধরতে ধরতে আমার নিজের ভুলে ধরার কোনো সময় থাকে না, তো অন্যর ভুল ধরার আমাদের সময় না। আমার নিজের ভুল কোন জায়গায় হইতেছে, আমরা কোন জিনিসটা আমরা কোন আসলে কি সঠিক রাস্তা আছে না ভুল রাস্তা আছি, কোন রাস্তা আমরা চলতেছি, এই বিষয়গুলা কার সাথে কি ব্যবহার করতেছি, আসলে ব্যবহারটা কি সুন্দর হয় নাকি খারাপ হয়, এই বিষয়গুলো আমাদের ভুলগুলো ধরতে হবে। আচ্ছা, এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক না কেন তার কি বন্ধু বান্ধব নেই? 100% আছে। যত ভালো মানুষ হোক না কেন তার কি বন্ধু বান্ধব নাই? 100% আছে। তো এই পৃথিবীতে না সবার জন্য সবাই আছে, অভাব নেই, লোকজন অভাব নেই, সবার আত্মীয় স্বজন আছে। আপনার কাছে ওই লোকটা ভালো লাগে না, অন্যজনের কাছে ভালো লাগে। আপনার কাছে ওর লোকটার কথা ভালো লাগে না, কথা পছন্দ হয় না, অন্যজনের কাছে আবার ওর কথাগুলো ভালো লাগে। দেখেন, আমি মোটিভেশনাল ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, আমার কথা যেন আপনার কাছে ভালো লাগবে তা কোনো কথা নাই। আবার অনেকজনের কাছে আছে না আমার কথা ছাড়া চলতে পারে না, এমন লোক আছে। তো এই বিষয়টা হচ্ছে যে এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে। আপনি যদি রাস্তা চলতে পথে আপনি যে ভাবেন যে আমাকে কেউ আসলে ভালোবাসে না বা কোনো কিছু না, আমার কথা কেউ মন দিয়ে শোনে না, আসলে এটা ভুল। আপনাকে ভালোবাসার জন্য অনেক মানুষ আছে, আপনার কথা শোনার জন্য অনেক মানুষ আছে। আপনি নিজে ওই মানুষগুলোর কাছে যাইতে হবে। কিন্তু আপনি যদি ঘরে শুয়ে শুয়ে যদি এই কথা বলেন যে আমার কথা কেউ শোনে না, আমার কাছে কেউ আসে না, আমার বন্ধু বান্ধব নাই, আসলে ভুল। সবারই সবকিছু আছে, খুঁজে খুঁজে দেন, মানে খুঁজে দেখান, পেয়ে যাবেন। আপনি আমি সবাই শুনছি একটা কথা, যে কষ্ট করো, কষ্ট করলে কোনো একটা সময় মিষ্টি খেতে পারবা, এটা সবাই জানি। তো পৃথিবীতে না আমরা যদি বেশি বেশি কষ্ট করি, সঠিক সময় সঠিক কাজটা করি, তো এলে দেখা যায় আমরা ভালো কিছু করতে পারবো। আর এই পৃথিবীতে সাকসেস কিংবা সফল হইতে বা ভালো কিছু অর্জন করতে চাইলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দেখুন, নীরবে পরিশ্রম করেন, নীরবে কারোর কাছে বলবেন না, বলার দরকার নাই। নীরবে কঠোর পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন। একমাত্র মনে মনে শুধু আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা সাকসেস করতে চাই, সফল হইতে চাই। আমাদের জীবনে কত খারাপ সময় আসবে, কত ভালো সময় আসবে, তো মাঝে দিয়ে থাকে আমাদের স্মৃতিগুলা। ঠিক আছে, স্মৃতিগুলা দিন দিন ভরে আমাদের সাথে থাকে, কিছুদিন পর পর আমাদেরকে নাড়া দেয় এই সমস্যাগুলা বা আমাদের এই স্মৃতিগুলা। আরেকটা সত্যি কথা বলতে দে, দিন শেষে আমরা সবাই একা, আমরা সবাই একা, কেউ আমাদের পাশে থাকে না। আইসি একা, যাবো একা, এই যে পৃথিবীতে একা। তো এরকম ভিডিও যদি সবাই পেতে চান, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন প্লিজ। আর তার পাশাপাশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, আপনাদের কাছে ভালোবাসা চাই শুধু, তার পাশাপাশি আপনাদের কাছে কোনো টাকা চাই না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার লাইক শেয়ার প্লিজ করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, যদি আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করেন বা কমেন্ট করেন, তাহলে নিজের কাছে অনেকটা ভালো লাগে, আর সুন্দর সুন্দর ভিডিও বানাইতে নিজের কাছে অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো সবসময় চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।